আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আপনার স্ক্রিনে দেখছেন জিহাদের ঘোষণা করে দেওয়া হয়েছে। দেখুন, ইরানিয়ান মিডিয়া বিষয়টি নিশ্চিত করেছে। গ্র্যান্ড আয়াতুল্লাহ নাসের মাকারেম সিরাজি নিজেই জিহাদের ঘোষণা দিয়েছেন আমেরিকা ও ইসরায়েলের বিরুদ্ধে। এখানে শিয়া সুন্নি কিছুই নেই, সমস্ত উম্মতের জন্যই এই আহ্বান। সব উম্মতকে বলা হয়েছে মুসলমানদের উপর ফরজ যে তারা আমেরিকা ও ইসরায়েলের বিরুদ্ধে জিহাদ করবে এবং প্রতিশোধ নেবে। ইরানিয়ান মিডিয়া তাসনিমও বিষয়টি নিশ্চিত করেছে। গ্র্যান্ড আয়াতুল্লাহ নাসির মাকারিম সিরাজি ইরানের গ্র্যান্ড আয়াতুল্লাহ। ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ সৈয়দ আলী খামেনির শাহাদাতের পর মুসলমানদের জন্য জিহাদের ঘোষণা করা হয়েছে। এর সঙ্গেই আরেকটি বড় খবর হলো ইরানের নতুন সুপ্রিম লিডারের ঘোষণা দেওয়া হয়েছে। আপনারা স্ক্রিনে দেখছেন, এখন ইরানের নতুন সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী রেজা আরাফি, অথবা এভাবে বলি আমাদের নতুন সুপ্রিম লিডার। সারা বিশ্বের মুসলমানদের জন্য নতুন সুপ্রিম লিডার, যার নাম মনে রাখবেন জনাবে আয়াতুল্লাহ আলী রেজা আরাফি। আপাতত তাকে অস্থায়ীভাবে সুপ্রিম লিডার হিসেবে বেছে নেওয়া হয়েছে যতক্ষণ না কোনো নির্বাচন হয়। ইরানের রাশিয়াস্থ দূতাবাসে রাশিয়ার মানুষজন এসে খামেনির প্রতি ভালোবাসা প্রকাশ করছে এবং ফুলের তোড়া অর্পণ করছে। এখন চীনও বিবৃতি দিয়েছে। চীন বলেছে ইরানের সুপ্রিম লিডারকে যে হত্যা করা হয়েছে তা আন্তর্জাতিক ও জাতিসংঘের আইনের বিরুদ্ধে। চীন বিষয়টি জোরালোভাবে নিন্দা করেছে। কিন্তু আমার ব্যক্তিগত দৃষ্টিতে রাশিয়া ও চীন এখন শুধু কথার কথা বলছে, এর বাইরে তেমন কিছু নয়। আমি পরিষ্কার করে বলছি, খামেনিকে হত্যা করা হয়েছে। এরপরও গতকাল তারা যে বক্তব্য দিচ্ছিল, আজও তারা শুধু সেই বিবৃতি দিয়েই চুপ হয়ে গেছে। ওদিকে ইরান হরমুজ প্রণালীতে আরেকটি তেলবাহী ট্যাঙ্কারের উপর বড় ধরনের হামলা চালিয়েছে। নিষেধ থাকা সত্ত্বেও হরমুজ প্রণালীতে ঢোকার চেষ্টা করায় ইরানের পক্ষ থেকে পাল্টা জবাব দেওয়া হয়েছে। ভেতরের খবর হলো, এখন ইরান আরব দেশগুলোর কাছে একটি দাবি জানিয়েছে, আর এই দাবি সব ইমানদার মুসলমানদেরই করা উচিত। ইরান দাবি করেছে যে পুরো মধ্যপ্রাচ্য থেকে আমেরিকার সব সামরিক ঘাঁটি বন্ধ করে দিতে হবে। ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন ঠেকাতে আমেরিকা ও ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা যথেষ্ট কার্যকর হচ্ছে না। ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ সৈয়দ আলী খামেনির শাহাদাতের পর থেকে ইরান থামার নামই নিচ্ছে না। ইরান নত হচ্ছে না। ডোনাল্ড ট্রাম্পের সব আশা ভেঙে চুরমার হয়ে গেছে। যদিও আমেরিকা ও ইসরায়েল নিজেদের জয়ের ঘোষণা দিচ্ছে, কিন্তু আপনাদের জানিয়ে দেয় ইরান পুরো আরব অঞ্চলে হামলা চালাচ্ছে। ইরান ইসরায়েলের উপর হামলায় রয়েছে। শুধু ইসরায়েল নয়, ইউএই, বাহরাইন ও কাতারকেও একসঙ্গে লক্ষ্য করেছে ইরান। কাতারে সরাসরি ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি, কাতারে আমেরিকান ঘাঁটিতে সরাসরি আঘাত লেগেছে, যেটা আমেরিকা ও কাতার কেউই ঠেকাতে পারেনি। দেখুন, এদিকে এই দুইটি ছবি দেখুন। আবারও বাহরাইনে ইরানের ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে। ইরান লাগাতার হামলায় রয়েছে। পুরো আরব অঞ্চলকে লাইনে দাঁড় করিয়ে ইরান মাত দিচ্ছে। অথচ আমেরিকা বলছে ইরান নাকি তাদের উপর হামলা করতে পারছে না, হামলাগুলো নাকি সঠিক নয়। এটাই সেটা। দুবাইয়ের ভেতরে আমেরিকার ঘাঁটিতে আবার হামলা হয়েছে, একেবারে নিখুঁত হামলা হয়েছে, আর তার ভিজুয়াল আমি দেখাচ্ছি। অর্থাৎ ইউএই এর দুবাইয়ে আমেরিকান ঘাঁটিতে ইরানের সরাসরি আক্রমণ। কুয়েতের উপরও ইরান লাগাতার ড্রোন ছুড়ছে। কুয়েত অনেক কষ্টে ইরানের একটি কামিকাজের ড্রোন গুলি করে ভূপাতিত করেছে। ইরানের হামলা যদি আপনারা দেখেন তাহলে একেবারে নিখুঁত, নিশানায় এদিক ওদিক নয়। ইরানের হামলা যদি আপনারা দেখেন তাহলে একেবারে নিখুঁত, নিশানায় এদিক ওদিক নয়। গভীর রাতে, গত রাতেই ইরান ইসরায়েলের উপর হামলা চালিয়েছে, আর সেটা কোনো সাধারণ বিল্ডিংয়ে নয়। দুটি ছবি আপনার সামনে রয়েছে। ইসরায়েলের জেনারেল স্টাফের ভবনে হামলা হয়েছে। তেল আবিবের জেনারেল স্টাফ, ইসরায়েলি সেনাবাহিনীর জেনারেল স্টাফের যে সদর দপ্তর ছিল সেখানে ইরান সরাসরি আঘাত এনেছে। ছবিটি আপনাদের সামনে রয়েছে। এখন ওদিকে দুবাইয়ের দিকে তাকান। দুবাইয়ে জেবেল আলী বন্দর ইরানের ড্রোন হামলার পর ধোঁয়ায় ঢেকে গেছে। থেমে থেমে পুরো ইসরায়েলে সাইরেন বাজছে। ইরান একসঙ্গে ডজনের পর ডজন ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে, আর ইরানের ক্ষেপণাস্ত্র ঠেকাতে অবিরাম চেষ্টা চালানো হচ্ছে। আইআরজিসি ঘোষণা করেছে যে পুরো মধ্যপ্রাচ্য আমেরিকার ২৭টি বিমান ঘাঁটিতে তারা হামলা চালিয়েছে এবং ইসরায়েলের ঘাঁটিগুলোকেও আলাদাভাবে লক্ষ্য করা হয়েছে। আইআরজিসি আনুষ্ঠানিকভাবে বিবৃতি দিয়েছে।
আল জাজিরা লিখেছে, ইরানের শহীদ সুপ্রিম লিডার যে কাঠামো ও ব্যবস্থা তৈরি করেছিলেন তার শাহাদাতের পরও সেটি কার্যকর রয়েছে। চলুন এখন আপনাদের প্রিয় মোহাম্মদ বিন সালমান সম্পর্কে আরও তথ্য দেই। মোহাম্মদ বিন সালমান প্রকাশ্যে বলেছিলেন, কূটনীতির মাধ্যমে কথা বলুন, টেবিলে বসে আলোচনা করে বিষয়টি মিটিয়ে নিন। কিন্তু ডোনাল্ড ট্রাম্পকে তিনি 5-6 বার ব্যক্তিগতভাবে ফোন করেছিলেন, ব্যক্তিগত ফোন করে ইরানে হামলা করতে বলেছিলেন। ইরানে হামলা করার জন্য ডোনাল্ড ট্রাম্পকে মোহাম্মদ বিন সালমান চাপ দিয়েছিলেন। এদিকে ইরানের পুরো জনগণ রাস্তায় নেমে এসেছে। কোটি কোটি মানুষ ইরানে তাদের রাহাবারে আজমের শাহাদাতে ক্ষুব্ধ হয়ে রাস্তায় নেমেছে, স্লোগান চলছে। ইরানের সুপ্রিম লিডারের রক্তের বদলা নেওয়ার কথা বলা হচ্ছে। ইরান সরকারের সমর্থনে বিক্ষোভ চলছে। একইভাবে ইরাকেও ইরানের সমর্থনে, সুপ্রিম লিডারের সমর্থনে বিক্ষোভ তীব্র হয়ে উঠেছে। এখন আপনাদের একটি সুখবর দেই। এই দেখুন ব্লুমবার্গের রিপোর্ট। ব্লুমবার্গ প্রকাশ করেছে যে এখন আমেরিকা ও ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থার ইন্টারসেপ্টর কমে যাচ্ছে। অর্থাৎ ইরানের ক্ষেপণাস্ত্র ঠেকানোর জন্য আমেরিকা ও ইসরায়েলের কাছে রকেট প্রায় শেষ হয়ে আসছে। ইরান ইসরায়েলকে প্রচণ্ডভাবে আঘাত করছে, আর আল্লাহ ইরানকে আরও শক্তি দিন, যাতে ইরান আমেরিকা ও ইসরায়েলকে আরও কঠোরভাবে জবাব দিতে পারে। রিপোর্টটি আপনার স্ক্রিনে দেখাচ্ছে। ইসরায়েলি সেনাবাহিনী সব ইহুদিদের বলেছে, ইরান যেভাবে আমাদের মারছে এবং যেখানে যেখানে ইরানের ক্ষেপণাস্ত্র পড়ছে সেসব ছবি কোথাও শেয়ার করবেন না, কারণ এতে অপমান হচ্ছে। ইরান কতটা ক্ষতি করছে তাই স্পষ্ট দেখা যাচ্ছে, আর তাদের যে ভুয়া দাপট সেটা এখন বিশ্ব দেখছে। অন্যদিকে একটি বড় খবর আছে। ইসমাইল নামে আইআরজিসির এক শীর্ষ কমান্ডার শহীদ হয়েছেন, এমন খবর এসেছিল। কিন্তু এখন ইরান নিশ্চিত করেছে, যদিও কোনো ছবি প্রকাশ করা হয়নি। তারা বলেছে জনাবে ইসমাইল জীবিত আছেন। এটা সেই ইসমাইল যিনি হিজবুল্লাহ নেতা জনাবে নাসরুল্লাহকে যখন হত্যা করা হয় এবং তার উপর হামলা হয় তখন তার সঙ্গেই ছিলেন। সেবারও তিনি অল্পের জন্য বেঁচে যান, আর এবারও দ্বিতীয়বারের মতো আবার অল্পের জন্য রক্ষা পেয়েছেন। অন্যদিকে ইরান আবারও ইসরায়েলের বহু এলাকায় ক্ষেপণাস্ত্রের বৃষ্টি ঝরিয়েছে। এখন আমেরিকা ও ইসরায়েলের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা টলমল করতে দেখা যাচ্ছে। দেখুন কিভাবে ইরানের ক্ষেপণাস্ত্র ইসরায়েলের উপর আছড়ে পড়ছে। আল্লাহু আকবার। זה מיירטים אבל. הנה. יואו! תפסתי את זה, אני לא מאמין. יואו, תפסתי את זה. יואו, לא מאמין, תפסתי את הזה. এসব ধ্বংসযজ্ঞ যখন হচ্ছে তখন ট্রাম্প বলছে কোনো ক্ষতি নাকি হচ্ছে না, ইরানের ক্ষেপণাস্ত্র তারা নাকি থামাতে পারছে। কিন্তু সত্যি কি থামাতে পারছে? ভিডিওটি দেখুন। দেখুন ইসরায়েলের অনেক শহরে, বরং অধিকাংশ শহরেই ইরানের ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে এবং এর ফলে ইসরায়েলে ভয়াবহ আগুন লেগেছে, ব্যাপক ধ্বংস হয়েছে। ইসরায়েল গত 24 ঘন্টা ধরে এইসব ছবি লুকিয়ে রাখছে, নিজেদের ক্ষতি আড়াল করার চেষ্টা করছে, লজ্জা ঢাকার চেষ্টা করছে। তারা বুঝে গেছে ভুল জায়গায় হাত দিয়েছে। খবর আসছে ইরানের যে ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলের উপরে পড়েছে তাতে 5 থেকে 6 জনের বেশি ইহুদি জাহান্নামের টিকিট পেয়ে গেছে। এখন মুসলমানদের আর চুপ করে থাকা চলবে না। এখন ইরানের পাশে না দাঁড়ালে কবে দাঁড়াবেন? মনে রাখবেন বিন সালমানই খামেনিকে হত্যা করিয়েছে। মনে রাখবেন হে মুসলমানরা, তোমরা যে আরব আরব বলে চিৎকার করো, এই হলো মোহাম্মদ বিন সালমানের আসল চেহারা। নিজের সন্তানদের বলে দেবেন একজন 79 বছর বয়সী বুড়ো মানুষ ছিল যাকে দুনিয়া সুপার পাওয়ার বলতো, যার নামে নানা ফাইল ছিল। সে নাকি ছোট ছোট মেয়েদের সঙ্গে খারাপ কাজ করত, যে শয়তান নেতানিয়াহুর পূজারী ছিল, যার সামনে সব আরব মাথা নত করত, যার সামনে সারা দুনিয়া নত হচ্ছিল, যার একটি হুমকিতেই অমুক তমুক সঙ্গে সঙ্গে ডিল করে নিত, আর যার একটি ট্যারিফের হুমকিতেই মানুষ নিজের বন্ধুদের রাশিয়া ও অন্যদের থেকে দূরে সরে যেত, বলতো আমরা তেল নেব না। যখন সেই 79 বছরের বুড়ো ট্রাম্প ইরানের সুপ্রিম লিডারকে নত হতে বললেন, তখন সুপ্রিম লিডার বলে দিয়েছেন, না আমি নত হব না, না আমি পালাবো না, না আমি যাব না। ইসরায়েল ও আমেরিকার সামনে মাথা নত করাচ্ছে মৃত্যু আমার কাছে কবুল, শাহাদাত আমার কাছে কবুল। নিজেদের ভবিষ্যৎ প্রজন্মকে বলে দেবেন একজন 86 বছরের বুড়ো মানুষ ছিল খামেনি, যে সেই ব্যক্তির সামনে নত হয়নি, যার সামনে সারা দুনিয়া নত হয়ে যাচ্ছিল। তো এই ছিল আজকের আয়োজন, যা স্বচ্ছভাবে আপনাদের সামনে তুলে ধরা হলো। আশা করি আমাদের এই প্রচেষ্টা আপনাদের ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন।